কারাকাসের রাস্তায় একসময় যিনি সাধারণ বাস চালক ছিলেন, আজ তিনি ল্যাটিন আমেরিকার অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাষ্ট্রনায়ক। বলছিলাম ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোসের কথা। 1962 সালের 23 নভেম্বর কারাকাসে জন্মগ্রহণ করা এই নেতা রাজনীতির মাঠে প্রবেশ করেছিলেন ভেনিজুয়েলার অবিসংবাদিত বামপন্থী নেতা হুগো চ্যাভেজের হাত ধরে। কর্মজীবনের শুরুতে বাস চালনার পাশাপাশি তিনি জড়িয়ে পড়েন ট্রেড ইউনিয়নের রাজনীতিতে, যা তাকে ধীরে ধীরে চ্যাভেজের ঘনিষ্ঠ করে তোলে। চ্যাভেজ সরকারের আমলে মাদুরো প্রথমের পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হুগো চ্যাভেজের মৃত্যুর পর তার মনোনীত উত্তরসূরি হিসেবে 2013 সালে ভেনিজুয়েলার মসনদে বসেন মাদুরো। নিজেকে তিনি সবসময় ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রকল্পের একনিষ্ঠ রক্ষক হিসেবে দাবি করে এসেছেন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই আটলান্টিকের ওপারে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি ঘটে। বন্ধুত্বের বদলে দুই দেশের মধ্যে শুরু হয় চরম শত্রুতা। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব মাদুরোকে একজন স্বৈরাচারী শাসক হিসেবে অভিযুক্ত করে আসছে। তাদের দাবি, মাদুরো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন এবং নির্বাচনের ফলাফল নিজের পক্ষে নিতে কারচুপির আশ্রয় নিয়েছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়ে তাকে অপরাধী চক্রের নেতা এবং মাদক পাচারের হোতা হিসেবেও আখ্যা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো নিজের দেশের জেলখানা খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন। তবে মাদুরো এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন, আমেরিকা আসলে মাদক যুদ্ধের বাহানায় তাকে ক্ষমতাচ্যুত করে ভেনিজুয়েলার বিশাল তেলের খনি দখল করতে চায়। মাদুরোর শাসনামলে 2018 সাল থেকে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্র সহ 50টিরও বেশি দেশ তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। এই সংকট নতুন মোড় নেয় 2024 সালের জুলাইয়ের নির্বাচনে। বিরোধীদের দাবি অনুযায়ী তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস বিপুল ভোটে জয়ী হলেও নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করেন। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় আন্তর্জাতিক চাপ ও বিরোধীদের আন্দোলন সত্ত্বেও মাদুরো ক্ষমতা ছাড়েননি, বরং তৃতীয় মেয়াদে শপথ নিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছিলেন। কিন্তু তিনি জানতেন না, তার শাসনের শেষ অধ্যায়টি লেখা হবে বারুদের গন্ধে। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ আর নিষেধাজ্ঞার পর 2026 সালের জানুয়ারিতে ঘটে সেই চূড়ান্ত নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের নেতৃত্বে ভেনিজুয়েলায় চালানো হয় এক ঝটিকা সামরিক অভিযান। কারাকাসের আকাশে শোনা যায় যুদ্ধবিমান আর বিস্ফোরণের শব্দ। ধোঁয়া উঠতে দেখা যায় মিরান্ডা ও লা গুয়াইরার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে। এই অভিযানেই শেষমেশ আটক হন নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন মাদুরো দম্পতিকে এখন নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের আমেরিকান বিচারের মুখোমুখি হতে হবে। ফ্লোরিডার মার এ লাগো থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, ভেনিজুয়েলায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই দেশটি পরিচালনা করবে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন তেল কোম্পানিগুলো শীঘ্রই ভেনিজুয়েলার তেল ক্ষেত্রগুলোর দায়িত্বও নেবে। যদিও বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে এখনই ক্ষমতায় বসাচ্ছে না ওয়াশিংটন। ওদিকে মাদুরো আটক হলেও কারাকাসে এখনও ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে মাদুরোর যুগের অবসান ঘটলেও ভেনিজুয়েলার সংঘাতময় পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি।